এখন দেখেন election itself is a costly affair and also a time consuming affair. ইলেকশনটা খুব একটা কুইক ফিক্স করা যায় না, কারণ বিশেষত যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি অথবা আমাদের আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে, যে সময়ে ভেরি ক্রুশিয়াল টাইম, সব কিছু কিন্তু রেডি নাই, আমাদের জন্য মাঠটা রেডি নাই। একটা মুভমেন্টের পরে আমরা দায়িত্ব পেয়েছি তো ক্রুশিয়াল টাইমে, এবং 15টা সংস্কার কমিশন কাজ করছে এখন যার জন্য আমরা রুলস অফ দি গেম কি হবে এটা আমরা ফিক্স করতে পারি না এখনো, যে কারণ একটা খেলা খেলতে গেলে আপনাকে তো রুলস অফ দি গেমস ফিক্স করতে হয়। রুলস অফ দি গেম যদি থাকে, খেলার নিয়ম কানুন যদি আগের থেকে ফিক্স করা থাকে, আপনি কমফোর্টেবলি খেলাটা পরিচালনা করতে পারেন। কিন্তু আমরা যে ইলেকশনটা করব এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশনের পুরো রিপোর্টটাও কিন্তু আমরা পাই নাই। আমরা সারাংশ আপনাদের মতো যেটা পাবলিক ডোমেইনে পাওয়া যায় সেটুকু, তো আমাদের যা মতামত সেটুকুর ভিত্তিতে কিন্তু দিতে হচ্ছে। দেখেন ইলেকশনের মধ্যে কতগুলো টাইম কনজিউমিং বিষয় আছে। নাম্বার 1 ইজ দ্যাট ভোটার রেজিস্ট্রেশন, যেটা আমরা এখন আগের ভোটার লিস্ট নাই, এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য নিয়ে করতে হয়। আগের দিনে হতো কি নাম, বাবার নাম, ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল। এখন তো নানাবিধ তথ্য নিতে হয় আমাদের। It may be called a voter registration, not just the preparation of the voter list. তাহলে এই কাজটা আমরা টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন দ্য টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি। আর একটা বড় কাজ হচ্ছে আমার ডিলিমিটেশন। কিন্তু ডিলিমিটেশনের জন্য আমরা প্রায় 1.5 শতাধিক আবেদন কিন্তু পেয়েছি, অভিযোগ পেয়েছি। তাদের যে কনস্টিটিউয়েন্সিগুলোকে ডিস্টার্ব করা হয়েছে 2008-এ বিশেষত, তারপর দিকেও হয়েছে, কিন্তু আমরা স্টাক হয়ে আছি কি জন্য? আমরা এগুলো ডিসপোজাল দিতে পারছি না। ওনারা নট অনলি ডিস্টর্টিং দি ডিলিমিটেশন, কিন্তু আইনের মধ্যেও এমনভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা এই যেটা ফিক্স করতে না পারি। 2021 সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না। এই আইনটা সংশোধন করতে হবে, ওইটুকু সংশোধন করতে হবে, আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আটকে যাচ্ছি, মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি। দেন পার্টি রেজিস্ট্রেশন, অ্যানাদার টাইম কনজিউমিং প্রসেস। ওরা যখন বলবে যে আমার 50টা অফিস আছে বিভিন্ন জায়গায়, আমার লোক পাঠাইয়ে ভেরিফাই করতে হবে, অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। পার্টি রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি লেংদি প্রসেস। তারপর প্রকিউরমেন্ট যেটা আছে, প্রকিউরমেন্ট ভোটের জন্য অনেক কিছু প্রকিউর করা লাগে। এই যে আমাদের কিন্তু ইচ্ছা করলে রাতারাতি কিনতে পারি না, কারণ প্রকিউরমেন্ট ল আছে বাংলাদেশে। ওখানে প্রকিউরমেন্ট লতে প্রেসক্রাইব করা আছে, আপনি টেন্ডার দিবেন, কতদিন পরে খুলবেন, 28 দিন, মূল্যায়নের জন্য এতদিন, ওয়ার্ক অর্ডারের জন্য এতদিন, একদম টাইম ফিক্স করে দেওয়া আছে, আইনের মধ্যে দেওয়া আছে। ওটা আমি ইচ্ছা করলে কিন্তু টুইস্ট করতে পারবো না, কমাইতে পারবো না। সুতরাং এই প্রকিউরমেন্ট ইটসেলফ ইজ এ লেংদি প্রসেস। তো আমরা চেয়েছিলাম ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি সাইমালটেনিয়াসলি এই কাজগুলো এগিয়ে নিতে, কিন্তু ওই আইনি জটিলতার কারণে, এই আইনের বাধার কারণে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে পারতেছি না। পার্টিকুলারলি ডিলিমিটেশন, রেজিস্ট্রেশন অফ পার্টিস, এই কাজগুলো আমাদের আটকে আছে। আমরা যেটা পাশাপাশি করতে চেয়েছিলাম এটা করতে পারতেছি না।